গুচ্ছ প্রশ্ন ব্যাংক 2023-24 জীববিজ্ঞান। পয়সী গোত্রের উদ্ভিদ কোনটি? পয়সী গোত্রের উদ্ভিদ কোনটি? পয়সী গোত্রের উদ্ভিদ হচ্ছে বাঁশ। পয়সী গোত্রের আরও কিছু গুরুত্বপূর্ণ উদ্ভিদ আছে, যেমন বাঁশ, ধান, আখ, গম ইত্যাদি। এগুলো হচ্ছে পয়সী গোত্রের। আর হচ্ছে মালবেসী গোত্রের কিছু উদ্ভিদ হচ্ছে জবা, বন, এগুলো মালবেসী গোত্রের। হৃৎপিণ্ডের পেশির অবস্থান জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? হৃৎপিণ্ডের পেশির অবস্থান জানা যায় হচ্ছে এমআরআই এর মাধ্যমে। এমআরআইয়ের মাধ্যমে হৃৎপিণ্ডের পেশির অবস্থান জানা যায়। কোন কোষ হতে হিস্টামিন ক্ষরণ হয়? হিস্টামিন ক্ষরণ হয় হচ্ছে সাধারণত বেসোফিল থেকে। বেসোফিল থেকে হিস্টামিন ক্ষরণ হয়। মনোসাইট আর নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। আর ইউসিনোফিল হচ্ছে অ্যালার্জির লার্ভা ধ্বংস করে। আর বেসোফিল হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে। ইওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রার ইওসাইটকে মিওসিস বিভাজনের কয়টি ডিম্বাণু তৈরি করা হয়? বিভাজনে কয়টি ডিম্বাণু তৈরি হয়? সাধারণত একটি তৈরি হয়, একটি। ইউজেনেসিস প্রক্রিয়ায় ইওসাইট হতে মিওসিস কোষ বিভাজনের ফলে একটি ইউটিড এবং 3টি পোলার বডি উৎপন্ন হয়। পরবর্তীতে পোলার বডিসমূহ নষ্ট হয়ে যায় আর হচ্ছে ইউটিড হতে একটি ডিম্বাণুই মাত্র তৈরি হয়। পত্ররন্ধ্র উন্মোচন ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না কোনটি? নিয়ন্ত্রণ করে না কোনটি বলছে? নিয়ন্ত্রণ করে না হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। নিয়ন্ত্রণ করে হচ্ছে পটাশিয়াম আয়ন, স্টার্চ আর গ্লুকোজ। রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবহন করে? রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবহন করে? হচ্ছে বাইকার্বনেট রূপে। রক্তের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড হচ্ছে বেশিরভাগ প্রবাহিত হয় বাইকার্বনেট রূপে। মোট হচ্ছে কার্বন ডাই অক্সাইডের 65% হচ্ছে বাইকার্বনেট রূপে প্রবাহিত হয়। কোনটি রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? রক্তপাত হ্রাস করে হচ্ছে সংকোচন ঘটে হচ্ছে সেরোটোনিন। অনুচক্রিকা হতে সেরোটোনিন ক্ষরিত হয় যা রক্তপাত বন্ধ করে। ডিএনএ হেলিকেজের কাজ কোনটি? ডিএনএ হেলিকেজের কাজ হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স প্যাচ খোলা। ডিএনএ হেলিকেজ এনজাইম ডিএনএ রেপ্লিকেশনের সময় ওরিতে সংযুক্ত হয়ে ডাবল হেলিক্স এর প্যাচ খুলতে শুরু করে। হ্যামস্ট্রিং পেশি কোনটি? হ্যামস্ট্রিং পেশি হচ্ছে বাইসেপস ফিমোরিস। হ্যামস্ট্রিং বা বক্রীকরণ পেশি হচ্ছে 3টি অংশ দ্বারা গঠিত: বাইসেপস ফিমোরিস, সেমিমেমব্রেনোসাস আর সেমিটেন্ডিনোনাস। সেমিটেন্ডিনোসাস। কোন বিজ্ঞানী সাইটোসোল শব্দটি প্রথমে ব্যবহার করছে? লার্ডি। লার্ডি সর্বপ্রথম মুখস্থ করে এটা। কোন বিএমআইয়ের প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে? প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে হচ্ছে 30 থেকে 34.9 পর্যন্ত। 30 থেকে 34.9 পর্যন্ত। 18.5 থেকে 24.5 হচ্ছে মানে সাধারণ। এটা হচ্ছে সাধারণ। 25 থেকে এটা হচ্ছে অতিরিক্ত। এটা স্থূলতার প্রথম স্তর আর এটা স্থূলতার দ্বিতীয় স্তর। এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে? এপিনেফ্রিন হরমোন নিয়ন্ত্রণ করা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে নিয়ন্ত্রণ করে। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করা হয়। এক্ষেত্রে গ্লুকাগন ও এপিনেফ্রিন হরমোন হচ্ছে কাজ করে। রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? সেটা হচ্ছে অন্তঃবাহী ব্রঙ্কিয়াল ধমনীতে। রুই মাছের একচক্রীয় রক্ত সংবহন দেখা যায়। রুই মাছের সাধারণত একচক্রীয় রক্ত সংবহন দেখা যায়, যা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত থাকে ব্রঙ্কিয়াল ধমনীতে। ব্যারোরিসেপ্টর কি? ব্যারোরিসেপ্টর হচ্ছে সংবেদী স্নায়ু প্রান্ত। ব্যারোরিসেপ্টর হচ্ছে একটা সংবেদী স্নায়ু প্রান্ত। যেসব সংবেদী স্নায়ু প্রান্ত হচ্ছে উচ্চ বা নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাদেরকে হচ্ছে ব্যারোরিসেপ্টর বলে। মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি গঠন করে? মাইটোসিসের কোন ধাপে হচ্ছে অ্যাস্টার রশ্মি গঠন করা হয়? প্রোমেটাফেজে সাধারণত অ্যাস্টার রশ্মি গঠন করে।
প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের প্রোমেটাফেজ ধাপে হচ্ছে সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি নির্গত হয়, সেন্ট্রিওল থেকে নির্গত হয়। অঙ্গের প্রতিস্থাপন সম্ভব কোন পদ্ধতিতে? কোনো অঙ্গের প্রতিস্থাপন মানে কোনো অঙ্গের প্রতিস্থাপন সম্ভব হয় হচ্ছে স্টেম সেল থেকে। স্টেম সেল এক ধরনের হচ্ছে বিশেষায়িত কোষ যা থেকে পরবর্তীতে অন্য সকল কোষ উৎপন্ন হয়। বিজ্ঞানীরা বর্তমানে অঙ্গ প্রতিস্থাপনের জন্য স্টেম সেল ব্যবহার করে থাকে। মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কোনটি? ওটাইটিস মিডিয়া। মধ্যকর্ণের সংকোচনের জন্য দায়ী হচ্ছে এইটা, স্টেপ্টোকক্কাস। ক্রেবস চক্রের অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এ পরিণত করে। কিসে পরিণত করে? এটা হচ্ছে ডিকার্বক্সিলেজ। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিপরীতে মেরুতে চলতে সাহায্য করে কোনটি? চলতে সাহায্য করে হচ্ছে মাইক্রোটিবিউলস। কোষ কঙ্কালের অন্তর্ভুক্ত মাইক্রোটিবিউলস ক্রোমোজোমের বিপরীতে মেরুতে চলে যেতে সাহায্য করে। সাধারণ সর্দি কাশি কোন ভাইরাসের কারণে হয়? সাধারণ সর্দি কাশি হয় হচ্ছে রাইনো ভাইরাসের কারণে। রাইনো ভাইরাসের কারণে মানুষের সাধারণত সর্দি কাশি হয়ে থাকে। হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এর জন্য কোনটি দায়ী? রেসাস ফ্যাক্টর হচ্ছে হিমোলাইটিসের জন্য দায়ী। RH পজিটিভ পুরুষের সাথে RH নেগেটিভ নারীর বিয়ের পর প্রথম সন্তান RH পজিটিভ হলে মায়ের শরীরে অ্যান্টি-RH বডি হচ্ছে তৈরি হয়, যা দ্বিতীয় সন্তানে RH পজিটিভের ক্ষেত্রে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন রোগের সৃষ্টি করতে পারে। মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা কয়টি? মানুষের রূপান্তরিত কশেরুকা হচ্ছে দুটি। একটা হচ্ছে কক্কিস, আর একটা হচ্ছে প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভাইরাস কোনটি? গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাস হচ্ছে সব থেকে ছোট। এর হচ্ছে আকৃতি হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটার। স্ত্রী ঘাসফড়িংয়ের বৈশিষ্ট্য কোনটি? স্ত্রী ঘাসফড়িংয়ের বৈশিষ্ট্য হচ্ছে ওভিপোজিটর থাকে স্ত্রী ঘাসফড়িংয়ে। স্ত্রী ঘাসফড়িংয়ের ডিম পাড়ার অঙ্গের নাম হচ্ছে ওভিপোজিটর।